আমার এই সমাজে কিছু কাকলাস মার্কা লফিয়ানি মার্কা কিছু মানুষ আছে, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক আছে, সব সময় জালিম, ডিক্টেটর, স্বৈরাচারী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী তাগুতপন্থীদেরকে ফু দিয়ে সাহায্য করে। আর কিছু লোক আছে গরিব মিসকিন, ওদেরকে সমাজ ভালো চোখে দেখে না, ব্যাঙ্গের মধ্যে এক কোনায় পড়ে থাকে, দিলটা কাঁদে ইসলামের জন্য। আলেমের গায়ের উপরে চাবুক পড়লে মনটা কাঁদে, আলেমের উপরে চাবুক পড়লে মনটা কাঁদে, আলেমের গলায় ফাঁসি হলে মনটা কাঁদে, সমাজ থেকে আল্লাহর বিধান উঠে গেলে, অরাজকতা সৃষ্টি হলে দিলটা কাঁদে। এরকম কিছু লোকজন আসেনি বন্ধুরা আমার? তবে যুবকদেরকে বলি, হতাশ হইও না, ডিসহার্টেড। প্রভাবশালী একজন বাদশা রমেসিস, যার রাষ্ট্রীয় উপাধি হলো ফেরাউন। বেটায় তরমুজের ব্যবসা করত, আবার তরমুজের ব্যবসায়ীরা রাগ করেন না, বেটা তরমুজের ব্যবসা করত, এটা গোনায় ব্যবসা করত, গোনায় কিনে নিত, ওজনে ব্যস্ত, খুব পয়সা ইনকাম করলো। ক্ষেতের থেকে তরমুজ কিন্তু শত 100 তরমুজ এত টাকা, 200 তরমুজ এত টাকা, কিন্তু দোকানে নিয়ে ব্যস্ত কি গোনায় না শের ওজনে বিক্রি করতো, ভালো পয়সা ইনকাম করলো। খারাপ মানুষের উদ্দেশ্য খারাপ থাকে, ফন্দি ফিকির খারাপ থাকে। সে চিন্তা করলো পয়সা তো অনেক কামাইছে, এখন জাতির একটা ধোকা দেওয়া দরকার, জাতির কাছে জাতির জন্য সমানে দিদা আসছে, পয়সা খরচ করতে লাগলো। বলল আমি জাতির একটু সেবক হতে চাই। জাতি চিন্তা করলো এত বড় ভালো একজন মানুষ, সেবক বানাইলো। সেবক বানাইয়া রাষ্ট্রের ক্ষমতাটা অনেকদিন পাইয়ে দেখলো ভালো মজাই তো লাগে, এবার হইল শাসক। হইতে চাইছিল কি, তারপরে হইল কি, এরপরে কিছুদিন পর দীর্ঘদিন ক্ষমতায় থেকে হয়ে গেল শোষক। এবার তার ক্ষমতা জবরদখল করে থাকতেই হবে। আমি কোরআনুল কারীমের ৮৬ নম্বর সূরা আত-তারিক, এই সূরা থেকে 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা, 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ৩য় সূরাটার নাম হলো আলে ইমরান। এই সূরার ৫৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ৮৬ নম্বর সূরা, 3 টুকরা আয়াতে কারিমা, 3 নম্বর সূরা, ৫৪ নম্বর আয়াতে কারিমা। আয়াত ভিন্ন, সূরা ভিন্ন, হলো অর্থ প্রায় একরকম, কাছাকাছি। এই আয়াতগুলোর আলোকে এই জনপদের মানুষকে কিছু হেদায়েতি কথা আমি শোনাতে চাই। আমার রব আমার জবান থেকে সে কথাগুলো বের করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভূমিকা ছাড়া কথা বলবো। তাম পৃথিবীর মানুষ একটা কিছু চায়, আর আরশে আজিমের মালিক, আকাশের মালিক আল্লাহ তাআলা আরেকটা চায়। তাম দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক ধরনের পরিকল্পনা করে, আর আল্লাহ তাআলা ওই পরিকল্পনার মোকাবেলায় আল্লাহ তাআলা কোনো কৌশল, কোনো পরিকল্পনা অবলম্বন করেন। আচ্ছা বলুন তো, কারটা হবে? কারটা হবে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই বাস্তব কথাটাই আজকের আয়াতের মূল আলোচ্য বিষয়। কোন কোন সূরা বলুন তো আবার? আত-তারিক ৮৬ নম্বর সূরা, আরেকটা হলো আলে ইমরান, কত নম্বর আয়াত? ৫৪ নম্বর আয়াতে কারিমা। এই যে ১৫, ১৬, ১৭ নম্বর আয়াত এবং ৫৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, অপচেষ্টা করে, অপতৎপরতা চালায়, আর আমি আল্লাহ তাআলা তাদের অপতৎপরতা, অপকৌশল, ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। আমি আল্লাহ তাআলা আমিও কৌশল অবলম্বন করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সুতরাং আপনি কাফেরদেরকে অবসর দেন, অবকাশ দিন, তাদেরকে ছাড় দিন।
অর্থাৎ আমি আল্লাহ তাআলা সব দেখি, সব শুনি। এটা আয়াতের অন্তর্নিহিত কথা, এটা আবার আয়াতের মধ্যে লেখা নাই। আমি আল্লাহ তাআলা সব শুনি, সব জানি, সব দেখি। আমি আল্লাহ তাআলা সহজে কাউকে পাকড়াও করি না, আর একবার যদি কাউকে ধরি তাহলে আর আমি তাকে ছাড়ি না। বন্ধুরা আমার, একটু ঘটনা দিয়ে, কথা দিয়ে, উদাহরণ না দিলে, মিসাল না দিলে বুঝবেন না। এটা আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। এই আয়াতের তাফসীর নয়, এই আয়াতের আলোকে আমি কিছু জুমলায়ে মুতারিজা বলবো। জুমলায়ে মুতারিজা বলা জায়েজ আছে, না জায়েজ না, আল্লাহ নিজেও বলেছেন। জগৎ বিখ্যাত একজন ওয়াইজিন, একজন বক্তা হযরত লোকমান, পৃথিবীতে হাজার হাজার বছরের মধ্যে তার মতো শ্রেষ্ঠ ওয়াইজিন পৃথিবীতে হয়নি। অনন্য প্রতিভার একজন বিনয়ী মানুষ, তার নাম হলো হযরত লোকমান। সেই লোকমান একবার ওয়াজ শুরু করলেন। লোকমানের ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলার কুদরতি দিল হযরত লোকমান জয় করে ফেললেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান ওয়াজ শুরু করলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার সন্তানেরা, স্নেহের আদরের সন্তানেরা, আমি তোমাদের উদ্দেশ্যে ওয়াজ করি, নসিহত করি, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই ওয়াজটা আল্লাহ শুরু করলেন লোকমান। আল্লাহর ভালো লাগলো। আল্লাহ তাআলা বললেন, লোকমান, তোমার সন্তানদেরকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলে আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কিছু কথা বলবো। এই বলে আল্লাহ তাআলা লোকমানের ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা এবার নিজেই ওয়াজ করা শুরু করে দিলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা নিজে ওয়াজ শুরু করে দিলেন। এই যে আল্লাহ তাআলা কথা শুরু করলেন, প্রসঙ্গের ভিতরে ভিন্ন প্রসঙ্গ, এটা না জায়েজ না, জায়েজ আছে, না হলে আল্লাহ তাআলা তা করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমি তেলাওয়াত করেছি ৮৬ নম্বর সূরা থেকে, ৮৬ নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি, তৃতীয় সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলবো। দেখুন, এই পৃথিবীর ৪ জন বাদশার একজন, কয়জনের একজন? ৪ জনের একজন, ক্ষমতা, দোর্দণ্ড প্রতাপ, দীর্ঘদিনের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা। ক্ষমতায় অনেকদিন থাকলে মানুষ থাকে না, মানুষ স্বৈরাচারী, ডিক্টেটর, নানান রকমের চরিত্রের হয়ে যায়। এই পৃথিবীতে ৪ জন বাদশার একজন নাম হলো নমরুদ। জগৎ বিখ্যাত তাফসীর নাম হলো জালালাইন। এই জালালাইনের আবার একটা ব্যাখ্যা সরা আছে, তার নাম হলো কামালাইন। কি নাম তাফসীরে? এই কামালাইনের ভিতরে বলা হয়েছে ওই বেটার নাম ছিল নমরুদ ইবনে কেনান। কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, ঘটনা বলা যাবে না, ওই সময় নাই। উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর মানুষ পরিকল্পনা করে একটা, কিন্তু আল্লাহ পরিকল্পনা করে আর একটা। কারটা হবে? তামাম পৃথিবীর মানুষ একটা কিছু চায়, আমার আল্লাহ সিদ্ধান্ত নেয় আরশ থেকে আর একটা। কারটা হবে? এটাই বাস্তবতা। পৃথিবীর দোর্দণ্ড প্রতাপের বাদশাহ নমরুদ ইবনে কেনান। ওই নমরুদ ইবনে কেনান স্বপ্ন দেখেছিল তার রাজ্যে একটা নক্ষত্র, তারকা উদয় হয়েছে। ওই তারকার আলোতে আলোকিত হয়েছে তামাম দুনিয়া।
কিন্তু ওই নক্ষত্রের নিচে, ওই তারকার নিচে একটু অন্ধকার। ওই অন্ধকারে নমরুদের রাজ সিংহাসন, নমরুদের রাজ তক্ত অন্ধকারে ঢেকে গিয়েছে, ম্লান হয়ে গেছে। আমাবস্যার রাতের মতো, কবরের অন্ধকারের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সকালবেলা নমরুদ তার রাজ্যের যত জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, যত গণক কাহেন যারা আছে সকলকে এক জায়গায় করলো। তোমরা গুনে বেছে বলো, তোমরা হিসাব করে বলো আমি কি স্বপ্ন দেখলাম। ওই যে অ্যাস্ট্রোলজার, গণক, পুরোহিত, ঠাকুর, কাহেন, তারা সবাই মিলে গুনে বেছে বলল, আপনি যা স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা বাস্তব দর্শন। ওই যে আকাশে নক্ষত্র দেখেছেন এটা নক্ষত্র নয়, ওটা হলো আল্লাহর পয়গম্বর। আর যে আলো দেখেছেন সে আলো আলো নয়, হেদায়েতের নূরের আলো। এই আলো বিচ্ছুরিত হবে, ছড়িয়ে পড়বে জগৎময়, আর সেই পয়গম্বর আসবে, আপনার স্বৈরতন্ত্র নিপাত যাবে, আপনার ক্ষমতা চ্যুত হবে, আপনার ক্ষমতা থেকে আপনি বিতাড়িত হবেন। নমরুদকে সর্বনাশ, এই কাজটা তো হতে দেওয়া যায় না, এই কাজটা হতে দেওয়া যায় না। আমার ক্ষমতা তো যেমনি হোক ধরে রাখতেই হবে। এই বুদ্ধিজীবীরা তোমরা বুদ্ধি দাও। বুদ্ধিজীবীরা নানান বুদ্ধি দিয়েছিল, অন্তত 5 ঘন্টা 4 ঘন্টা লাগবে পুরো কথা উঠায় আনতে। আমরা সেদিকে যাব না। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল এই সন্তান কোনোভাবেই যেন মায়ের গর্ভে যেতে না পারে, পিতার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে মায়ের জরায়ুর ভিতরে যেন যেতে না পারে। আগামী 3 দিন 3 রাত স্বামী আর স্ত্রী, কনজুগাল লাইফের পার্টনার, তাদের ভিতরে সকল ধরনের মুজামেআত, সকল ধরনের দৈহিক সম্পর্ক নিষিদ্ধ থাকবে। আমরা জানি 3 দিন 3 রাত কঠিন ভাবে পালন করা হলো, কিন্তু আল্লাহর কি কুদরত। নমরুদের একান্ত কাছের লোক, তার নাম হলো তারিক। কোরআন শরীফ বলেছে তার নাম আজর। এটার পিছনে একটা লম্বা কথা আছে, আমি ওদিকেও যাব না সময়ের কারণে। এবং তার স্ত্রীর নাম তাফসীরে কাদেরীর ভিতরে বলা হয়েছে আদনা। বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরীতে জন্ম হলো এক পবিত্র শিশুর, তার নাম ইব্রাহিম। দেখেন, এই সন্তান মায়ের রেহেমের ভিতরে আসতে দিতে তারা বাধা দিল। 3 দিন 3 রাত কোনো পুরুষ আর নারীর ভিতরে কোনো সম্পর্ক হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত, একান্ত কাছের লোক দিয়ে আল্লাহ তারা সে ব্যবস্থা করে ফেললেন। আবার তারা গুনে বেছে বলল, সর্বনাশ, যেই সন্তানকে আমরা বাধা দিতে চেয়েছিলাম, সারা দেশ যাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওই সন্তান অলরেডি তার মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, বাঁশখালীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঁশখালীতে আপনাদের মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? কয়দিন? 10 মাস, 10 দিন, 11 মাস, তার থেকে বেশি হলে 12 মাস, নাকি এর থেকেও বেশি থাকে? এবার বুদ্ধিজীবীরা পরামর্শ করে বুদ্ধি দিল, আগামী 12 মাসের ভিতরে যত সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সব সন্তানদেরকে হত্যা করতে হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এক স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, এক অলৌকিক কাণ্ড, মিরাকল, এক অলৌকিক ঘটনা ঘটল। বিবি আদনা গর্ভবতী হলেন, কিন্তু পৃথিবীর কেউ জানতে পারলো না। 7 মাস পার হয়ে গেছে, নিজের স্বামী পর্যন্ত টের পায় নাই। নারী যদি গর্ভবতী হয়, চোখের কোনায় কালা হয়, কালি হয়ে যায়, ঘুমাতে পারে না, ঘন ঘন বমি হয়। এরপরে আস্তে আস্তে তার পেটটা ভারী হয়। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে যখন গর্ভবতী হয় বা হয়েছিল, তখন আস্তে আস্তে তাদের পেটটা উঁচু হয়েছে। এটাই তো স্বাভাবিক, নাকি? ওই যে আগে বলছিলাম, তাম দুনিয়া মিলে একটা ষড়যন্ত্র করে,
तमाम दुनिया मिले একটা জিনিস চায়, আরশের মালিক আল্লাহ তাআলা আর একটা চায়। কারো কথা শেষ পর্যন্ত হয় না, আমার আল্লাহ তাআলা যা চায় তাই হয়ে যায়। সরকারের গভর্নমেন্টের লোক, আপনারা তাফসীর পড়ে নেবেন, এক এক তাফসীরে চমকপ্রদ নতুন নতুন কথা বলা হয়েছে, আপনারা পড়ে নেবেন। নানান ভাবে চেষ্টা করেও ইব্রাহিম খলিলুল্লাহকে তারা মারতে পারেনি। কেন? ধরেন গভর্নমেন্ট আইন করলো 2024 সালের 1 জানুয়ারি থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করা হবে একেবারে 31 ডিসেম্বর পর্যন্ত। বিবি আদনার ঘরে একটা বাচ্চা হলো, স্বামী বলল পাহাড়ের গুহায় নির্জন জায়গায় গিয়ে প্রসব করবে, যদি ছেলে হয় গলা টিপে হত্যা করে পাথর মাটি চাপা দিয়ে চলে আসবে, যদি কন্যা হয় কোলে করে নিয়ে আসবে। তার কারণ গভর্নমেন্টের কন্যার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। মা চলে গেলেন নির্জন জায়গায়, সন্তান প্রসব হলো। এত সুন্দর 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলোকিত, ফুলের মতো ফুটফুটে এই সন্তান গলা টিপে হত্যা করতে গিয়ে মার হাত কেঁপে উঠল। মা পারলেন না, মায়ের পক্ষে সম্ভব না। মা সিদ্ধান্ত নিলেন, ডিটারমাইন্ড হলেন এই সন্তানকে গুহার মধ্যে রেখে ডালপালা দিয়ে মুখটা বন্ধ করে চলে যাবে। ভাগ্য যদি তার ভালো হয় এর মধ্যে বাঁচবে, ভাগ্য তকদির যদি তার খারাপ হয় কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে, মরে যাবে। যাক, মা হইয়া নিজের হাতে এমন একটা ফুটফুটে সন্তান আমি হত্যা করতে পারবো না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 7 মাস পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানলো না, টের পেল না বিবি আদনা গর্ভবতী হয়েছেন। এরপরে তিনি নির্জন জায়গায় গিয়ে, গোপন জায়গায় গিয়ে তিনি থাকলেন। বাচ্চা প্রসব হলো, গুহার মধ্যে বাচ্চাটা রেখে তিনি চলে আসলেন। 3টা সন্তানকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছেন। একজন হলো মারিয়াম, বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম, আলে ইমরান, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ, তার মেয়ে, ইমরানের মেয়ে, নাম হলো তার মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ওই মারিয়ামকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছেন। তার শারীরিক ফিজিক্যাল গ্রোথ এত বেড়ে গিয়েছিল 6 দিনের মারিয়ামকে দেখলে মনে হতো বয়স 18 দিন। 18 দিনের মারিয়ামকে দেখলে মনে হতো বয়স 3 মাস। 3 মাসের মারিয়ামকে দেখলে মনে হতো যেন বয়স বছর পার হয়ে গেছে। আর একটা সন্তান, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এমন কুদরতি গায়বী খাজানা থেকে খাবার আল্লাহ তাআলা তাকে খাওয়ালেন। মায়ের দুধ, মা প্রতিদিন একবার গোপনে গিয়ে দুধ খাওয়ায়, কিন্তু আল্লাহ তাআলা কুদরত দিয়া দুধ আর মধু খাওয়াইয়া আল্লাহ তাকে বড় করলেন। শারীরিক গ্রোথ তার এত বেড়ে গেল 3 বছরের ইব্রাহিমকে দেখলে মনে হয় 7 বছর, 7-8 বছরের ইব্রাহিম দেখলে মনে হয় বয়স হয়ে গেছে 17 বছর। আল্লাহু আকবার! তার অ্যাকচুয়াল এজ কত এটা কেউ কল্পনায় ধারণাই করতে পারে না। দুনিয়ার মানুষ চাইলো, একটা গভর্নমেন্ট, প্রতিষ্ঠিত গভর্নমেন্ট চাইলো এই সন্তান পৃথিবীতে না আসুক। আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসছে না আসে নাই? তাহলে পরিকল্পনা কারটা হইছে? গভর্নমেন্ট এত পরিকল্পনা, এত কিছু লজিস্টিক সাপোর্ট, এত কিছু দিয়েও পয়গম্বর ইব্রাহিমকে ফিরাতে পারলো না, পারে নাই। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন জ্বালানের পোড়ানোর সময় হলো, সেই সময় আগুন জ্বালানো নমরুদ ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। কেন? সে যুবক মানুষ, যুবকেরা সমাজ পরিবর্তনের চিন্তা করে, বুড়া মানুষ কখনো সমাজ পাল্টানোর চিন্তা করে না, করে যুবকেরা। নমরুদ একদিন তার জাতির লোকজনকে এক জায়গায় করে বলে, এই শোনো, আমাদের সমাজ পাল্টাতে চায়,
আমাদের এই জাতির শাসন ব্যবস্থা পাল্টাতে চায়, আমাদের ইলা রবদেরকে, আমরা যাদেরকে উপাসনা করি, ইবাদত করি, সেগুলি পাল্টাতে চায়, এরকম কোন যুবক কি আমাদের দেশে আছে? কোরআনুল কারীম সাক্ষী, হাজার হাজার জনতা একসঙ্গে চিৎকার করে বলে উঠল, ক্বালু ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একসঙ্গে হাজার জনতা চিৎকার করে উঠল, তারা বলল, হ্যাঁ, আমাদের দেশে এমন একজন যুবক আছে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এই সমাজটাকে পাল্টাতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমার দেশে এক যুবক আছে, সে এটা নিয়ে কথা বলে। ওই যুবকটার নাম ইউকালু লাহু ইব্রাহিম। যুবকটার নাম কি? যুবকটার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, তাহলে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারো। আগুন জ্বালানো হলো। টিকটিকির মতো এক ধরনের প্রাণী, গুইসাপ থেকে, গোসাপ, গুইসাপ যেটাই বলি, তার থেকে ছোট, টিকটিকির থেকে বড়। আমরা বলি কাকলাস, কোথাও বলে কাল্লাস, কোথাও বলে গিরগিটি। আপনারা কি বলেন? হ্যাঁ, বুঝি নাই। চট্টগ্রামের ভাষায় লৌফিয়নি। লৌফিয়নি, মাশাআল্লাহ। এরকম মাঝে মাঝে চট্টগ্রামের ভাষা শেখা দরকার। বড় মিষ্টি ভাষা, বড় মিষ্টি ভাষা। এই ভাষায় কথাবার্তা বললে কিরামান কাতিবিন একটু বুঝতে কষ্ট হয় আর কি, বোঝে তো। এই কাকলা শেষে আগুনটা ফু দিল। এ যুবক, গল্প বলছি না, তোমাদেরকে শিক্ষা দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা, আপনি বলেন তো, 1 লক্ষ কি যেন বললেন? লৌফিয়নি। এই 1 লক্ষ বা 1 কোটি লৌফিয়নি যদি ফু দেয়, আচ্ছা, আগুন কতটুক বাড়বে? আগুন টের পাবে যে কিছু একটা হয়েছে? বাড়বে না। কিন্তু সে ফু দিয়েছিল নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে। মনে রাখবেন, এটা নোট করে রাখবেন। পক্ষান্তরে ব্যাঙ শেষে প্রস্রাব করে দিল। আচ্ছা, 1 কোটি ব্যাঙের প্রস্রাব এক জায়গায় করলে 1 কেজি 1 সের হবে? কিচ্ছু হবে না। ও হাজার লক্ষ কোটি ব্যাঙ প্রস্রাব করুক না, হবে কি? কিছুই হবে না। কিন্তু সেই ব্যাঙ ভূমিকা নিল পয়গম্বরের পক্ষে, নমরুদের বিপক্ষে। আমার এই সমাজে কিছু কাকলাস মার্কা, লফিয়ানি মার্কা কিছু মানুষ আছে, কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা মুনাফিক আছে, সব সময় জালিম, ডিক্টেটর, স্বৈরাচারী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী তাগুতপন্থীদেরকে ফু দিয়ে সাহায্য করে। আর কিছু লোক আছে গরিব মিসকিন, ওদেরকে সমাজ ভালো চোখে দেখে না, ব্যাঙ্গের মতো এক কোনায় পড়ে থাকে, দিলটা কাঁদে ইসলামের জন্য। আলেমের গায়ের উপরে চাবুক পড়লে মনটা কাঁদে, আলেমের উপরে চাবুক পড়লে মনটা কাঁদে, আলেমের গলায় ফাঁসি হলে মনটা কাঁদে, সমাজ থেকে আল্লাহর বিধান উঠে গেলে, অরাজকতা সৃষ্টি হলে দিলটা কাঁদে। এরকম কিছু লোকজন আসেনি বন্ধুরা আমার? তবে যুবকদেরকে বলি, হতাশ হইও না, ডিসহার্টেড হইও না। শোনো, লোক বেশি থাকা দরকার নাই, লোক বেশি থাকা দরকার নাই। কোরআনুল কারীমের সূরা আন-নাহল 120 নম্বর আয়াত। লোক বেশি হওয়া দরকার নাই, একজন এনাফ। এনাফ, দ্যাট মিন্স এনাফ, একজন যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ভিতরে 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম হলো একটা দল, একটা জাতি, একটা নেশন, একটা মিল্লাত, একটা উম্মাহ। মানুষ কয়জন? শুনতেছেন আপনারা আমার কথা? অল্প কিছুদিন হলো তো আমরা তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা জাতি কয়জনে হয়?
হাজার জনতা, লক্ষ জনতা, কোটি জনতা, ইন্ডিয়ার মতো একটা দেশ, শত কোটি জনতা হলো যাদের নেশন, আর মাত্র অনলি 1%, একজন ব্যক্তিকে আল্লাহ কি বলতেছেন? উম্মা। উম্মা, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা দল বলেছেন, একটা উম্মা বলেছেন, একটা নেশন বলেছেন, একটা জাতি বলেছেন, মাত্র একজন লোককে। কারণটা কি? গোটা জাতি তার বিপক্ষে। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, বাবা মা যারা আছেন ভালো করে শোনেন, বুড়ো বাবা মা যারা আছেন ভালো করে শোনেন, ছেলে ইসলামী আন্দোলনের পক্ষে গেলে, দ্বীনের পক্ষে গেলে আপনারা খুব লাফান। আরে আপনি বাবা তো বাবা, আজরের মতো বাবা, আদনার মতো মা ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে চলে গিয়েছিল। একটা দেশের প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একজন ব্যক্তির বিরুদ্ধে, গোটা জাতির সব মানুষ একজন লোকের বিরুদ্ধে, এমনকি জন্মদাতা পিতা মাতাও সেই লোকটার বিরুদ্ধে। সে মহামানবের নাম কি? এত প্রতিকূল অবস্থায় থেকেও যিনি আল্লাহর দ্বীনের উপরে ছিলেন, এই জন্য আল্লাহ বলছে আমার বেশি লাগবে না, গরু ছাগল হাজার হাজার হইলে, কুত্তা বিড়াল হাজার হাজার হইলে লাভ নাই, সিংহের বাচ্চা একটা হইলেই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে উম্মাহ বলেছে। এবার ষড়যন্ত্র হলো, পরিকল্পনা হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, আগুন জ্বালানো হলো। ওই যে কাকলা শেষে ফু দিল, ব্যঙ্গে প্রস্রাব হলো, কাজ হলো না। ফেরেশতা এসে কাঁদতে লাগলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বাতাসের ফেরেশতা, আগুনকে বাতাস দিয়ে ভাষায় নিয়ে যাব। আর একজন এসে বলল, আমি মেঘের ফেরেশতা, এমন বাড়ি বর্ষণ করব, প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না, আমি আল্লাহর মোরাকাবায়, আল্লাহর ধ্যানে আসি, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে আসি, মোতাওয়াজ্জু হয়ে আসি আল্লাহর দিকে। আমার আল্লাহ তাআলা আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া তিনি যদি খুশি হন, ওটাই হবে আমার জন্য চরম পাওনা। ইন্না যালিকা মিন আযমিল উমুর, আরে ওটাই তো আমার জীবনের বড় অর্জন। তিনি কারো কাছে মাথা নত করেননি, সাহায্য চাননি, আল্লাহ তারে আগুনে পোড়াইয়া ছাই বানাই দিলেন নাকি? আল্লাহ তারে আগুনে পোড়াইয়া ছাই বানাই দিছে না? তো আল্লাহ কি করছে বলেন তো? গোপনে গোপনে আল্লাহ আগুনটা একটা হুকুম দিয়া দিলেন, ফেরেশতাও জানে না। আল্লাহ তাআলা গোপনে হুকুম দিয়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধুরা, তামাম জাতি চাইলো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালায় পোড়ায় মারার জন্য, আমার আল্লাহ তাআলা চায় নাই। এবার বলেন কার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে? কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। নাম হলো পয়গম্বর মূসা, জগতের প্রভাবশালী একজন বাদশা রমেসিস। রমেসিস যার রাষ্ট্রীয় উপাধি হলো ফেরাউন। বেটায় তরমুজের ব্যবসা করতো, আবার তরমুজের ব্যবসায়ীরা রাগ করেন না, বেটা তরমুজের ব্যবসা করতো, এটা গোনায় ব্যবসা করতো, গোনায় কিনে নিত, ওজনে ব্যস্ত, খুব পয়সা ইনকাম করলো। ক্ষেতের থেকে তরমুজ কিন্তু শত শত, 100 তরমুজ এত টাকা, 200 তরমুজ এত টাকা, কিন্তু দোকানে নিয়ে ব্যস্ত কি গোনায় না শেরে? শের ওজনে বিক্রি করতো, ভালো পয়সা ইনকাম করলো। খারাপ মানুষের উদ্দেশ্য খারাপ থাকে, ফন্দি ফিকির খারাপ থাকে। সে চিন্তা করলো পয়সা তো অনেক কামাইছে, এখন জাতির একটা ধোকা দেওয়া দরকার, জাতির কাছে, জাতির জন্য সমানে দিদারছে পয়সা খরচ করতে লাগলো। বলল আমি জাতির একটু সেবক হতে চাই। জাতি চিন্তা করলো এত বড় ভালো একজন মানুষ, সেবক বানাইলো। সেবক বানাইয়া রাষ্ট্রের ক্ষমতাটা অনেকদিন পাইয়ে দেখলো ভালো মজাই তো লাগে। এবার হইল শাসক। হইতে চাইছিল কি, তারপরে হইল কি, এরপরে কিছুদিন পর দীর্ঘদিন ক্ষমতায় থেকে হয়ে গেল শোষক। এবার তার ক্ষমতা জবরদখল করে থাকতেই হবে, থাকতেই হবে। বন্ধুরা আমার, কি নির্দয় নিষ্ঠুর কথা! পৃথিবীতে যতগুলো মানুষ পিচাস, তাদের উদাহরণ হলো ফেরাউন।
শুধুমাত্র নিজের রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভিন্ন মতের 25,000 সন্তানকে সে জবাহ করেছে। কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী। পৃথিবীতে এরকম জালিম, ওইটা ছিল ওই যুগের ফেরাউন। এই যুগেও পৃথিবীতে কিছু ফেরাউন আছে, নিজের রাষ্ট্রের ক্ষমতা টিকা রাখার জন্য ভিন্ন মতের 1000 মায়ের সন্তানকে খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। শুধু পাল্টাইছে সময়। ওই আগের ফেরাউনের প্রেতাত্মা এই আধুনিক যুগের ফেরাউনগুলি। কোরআন বলছে, কোরআনের মাহফিল কোন আজে বাজে কথা, রাজনৈতিক কথা বলার সুযোগ নাই। আমরা জোশের যেন আমরা অনেক কিছু বলে ফেলি না, হুঁশ রেখে কথা বলতে হবে। আর সব সময় মনে রাখতে হবে আমরা মুসলমান, সব ধর্মের মানুষের মানবিক অধিকার আমরা আদায় করি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র মুসলমান জাতি, একমাত্র মুসলমান রাষ্ট্রের ক্ষমতা যদি মুসলমান, ধর্মভীরু মুসলমান পায়, কোরআন যারা বিশ্বাস করে তাদের হাতে যদি ক্ষমতা যায়, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, ফুলের গাছে ফলের গাছে ফুল ফল যেরকম নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলছি, যদি কোনো মুসলমান কোরআন দিয়ে দেশ শাসন করতে পারে, তাহলে অমুসলিম ভাই বোনেরা, অমুসলিম ভাই বন্ধুরা এর থেকেও 1000 গুণ বেশি নিরাপদ। কোরআন অন্য মানুষের অধিকার আদায় করেছে, হিউম্যান রাইটস। আমরা কখনো কারো ধর্মের সাথে মিলাতে যাই না। অতি সুফিসাব হইতে যাবেন না, খবরদার। এগুলো চোরের লক্ষণ। অতি সুফিসাব হওয়া কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আমরা অতি সুফিগিরি দেখাতে চাই না। আমরা বাস্তবতাকে বলি, হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, আপনার ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার কোরআন এটা সুন্দর কথা বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার কারণ তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। কেন? আমার ধর্মে যেটা সওয়াবের কাজ, তার ধর্মে সেটা পাপের কাজ। তার ধর্মে যেটা পুণ্যের কাজ, আমার ধর্মে সেটা গুনাহের কাজ। তো কেন আমি হিন্দুর সাথে মিল করতে যাব? বরং আমি আমার হিন্দু ভাইকে বলবো, আমি আমার হিন্দু মাকে বলবো, আমি আমার হিন্দু বোনকে বলবো, বোন, আমার ধর্ম যেটা করেছে, তুমিও মানুষ, আমিও মানুষ। ইসলাম বলেছে সবার অধিকারের আগে মানুষের অধিকার। সবার অধিকারের আগে কার অধিকার? মানুষের অধিকার। রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, ইসলাম কি বলে? একবারও বলে নাই তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আগে জিজ্ঞেস করো না। ওই লোকটা মানুষ পড়ে আছে, ইবনুস সাবিল, ইবনুস সাবিল, রাস্তার পাশে পড়ে আছে অসহায় মানুষ। তার গলায় যদি একটা পৈতাও লাগানো থাকে, তারপর আমি বলবো না যে সে হিন্দু, আমি বলবো সে একটা মানুষ। আমার ইসলাম বলেছে তাকে ইজি বাইকে করে, সিএনজি করে, প্রয়োজনে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাও, রক্ত দেওয়া লাগলে রক্ত দাও, চিকিৎসার যত টাকা খরচ করা লাগে তোমার সাধ্য, তৌফিক, তোমার এবিলিটি অনুযায়ী খরচ করো। লোকটা যদি বেঁচে যায়, মুখে যদি হাসি ফোটে, এবার তুমি তাকে জিজ্ঞেস করো, ভাই আমি যে তোমাকে জীবন বাঁচতে সাহায্য করলাম, তুমি কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান? তার কারণ হলো এখানে ধর্মের বিচার না, এখানে মানবতা, মনুষ্যত্বের বিচার। এবং কোরআন বলেছে তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, একটা মানুষ যদি তুমি বাঁচাতে পারো, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কোরআন বলেছে পৃথিবীর সব মানুষ বাঁচতে সাহায্য করলে যে সওয়াব তোমার হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেবেন। কাজী নজরুল বলেছিল, হিন্দু নয় ওরা মুসলিম, হিন্দু নয় ওরা মুসলিম। ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডালি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। একটা মানুষ যখন ডুবে মারা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার পরিচয় নয়, তার পরিচয় সে মানুষ। তাকে হাত ধরে উঠাও। আপনি বাসে যাচ্ছেন, আপনি একজন ইয়াং, বাসে যাচ্ছেন, ভালো করে শোনেন, আপনি বাসে যাচ্ছেন, আপনার পাশে হাতে শাখা পড়া, কপালে সিঁদুর পড়া একজন মহিলা। আপনি বাসের সিটে বসে আছেন,
ওই সিঁদুর পড়া শাখা পড়া মহিলাটা দাঁড়িয়ে আছে। ইসলাম কি বলে? সে যদি গর্ভবতী হয়, সে যদি বয়স্কা হয়, তুমি ওঠো ওঠো, ওই সিটটা তাকে বসতে দাও। তুমি তাকে যে বসতে দিলা, এটার নাম একটা ইবাদত, এটার নাম ইহসান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই যে একজন হিন্দু মাকে, যদিও তার হাতে শাখা পড়া, কপালে তার সিঁদুর, বয়স্কা মা, তুমি দাঁড়িয়ে তাকে বসতে দিয়েছ। অথবা একজন বোন অল্প বয়স্কা গর্ভবতী নারী, তোমার মনে হলো হারে গর্ভবতী নারীটা আমার পাশে দাঁড়িয়ে আছে, তুমি উঠে সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিলা। তুমি মুসলমান, সে হিন্দু হোক, ধর্মের পরিচয় নয়, পরিচয় হলো মনুষ্যত্ব আর মানবতা। আল্লাহ কোরআন, নবীর হাদিস বলল তুমি ইহসান করেছো। আল্লাহ কয় ইহসানের বদলা ইহসান দেয়, তোকেও আমি ইহসান দেব। বলুন আল্লাহু আকবার। যা হোক, বলতেছিলাম ইসলামের কথা। তাম পৃথিবীর মানুষ চায় একটা, আল্লাহ চায় একটা, কারটা হবে? ফেরাউনের নাম শোনেন নাই? এই বেটা চেষ্টা করলো মুসা পয়গম্বর যেন না আসতে পারে দুনিয়ায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আনলেন। মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেলেন, এই মুসাকে যদি আমি লালন পালন করি তাহলে আমার জীবন চলে যাবে, গভর্নমেন্টের লোকজন আমার বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দেবে। মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেলেন, ভয় পাইলেন। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি فألقيه في اليم ولا تخافي ولا تهزني إن ردوه إليك وجاعلوه من المرسلين। মুসা আলাইহিস সালামের মা গোপনে গোপনে মুসাকে জন্ম দিল। এবার পালতে ভয় পায়, না জানি মুসারে হত্যা করে। গভর্নমেন্টের লোকজন, তার চেলা চামুন্ডা সরকারি দলের লোকজন মানুষের বাড়ি ঘরে আগুন দেয়, জ্বালায় দেয়, পোড়ায় দেয়, মানুষগুলোকে জেলে নেয়, মামলা দেয়, হামলা দেয়, নানান ধরনের অত্যাচার করে। আল্লাহ কয়, ও মুসার মা, ভয় পাইও না, তুমি তাকে দুধ খাওয়াতে থাকো। যদি তুমি ভয় পাও, গভর্নমেন্টের লোকজন, সরকার দলের চেলা চামুন্ডা, সরকার দলের লোকজন, সরকারের বাহিনী তোমার বাড়িতে এসে তালাশ করবে। আন আরদিহি, তুমি তাকে দুধ খাওয়াও। ফাইদা খিফতি আলাইহি, যদি তুমি ভয় পাও, তাকে ফালকিহি ফিল ইয়ামে, তাকে দরিয়ার ভিতরে, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে তারে ফেলে দাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, ও মুসার মা, ওই দরিয়ার ভিতরে মুসারে ফেলে দিও, সাগরে ফেলে দিও। আমি তোমার সাথে ওয়াদা করতেছি, ওই জায়গা থেকে তোমার কোলে আবার মুসাকে আমি ফিরায় দেব। আল্লাহ! তাম দুনিয়ার একটা গভর্নমেন্ট, এই যুবকেরা ঈমান বাড়ানোর জন্য শোনো, শুধু লাফাইও না, শুধু লাফাইও না, লাফাইয়া ফালাইয়া ইসলাম কায়েম হয় না। ভালো করে শোনো, আরশের মালিকের সাথে সম্পর্ক রাখো, আরশের ফয়সালা হতে হবে। তোমরা ভাবছো ৩৬ জুলাই ৫ই আগস্ট তোমরা দেশটা স্বাধীন করে দিয়েছো। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলি, আমরা ৪ তারিখ রাতে ৫ তারিখ সকালবেলাও ভাবি নাই যে দেশের রাস্তার পাশে একটা পাবলিক টয়লেট, গণ শৌচাগার, দুর্গন্ধযুক্ত ভাঙ্গা একটা টয়লেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন পর্যন্ত সব জায়গায় তাদের দলের লোক ঢুকানো। রাস্তার পাশে ভাঙ্গা দুর্গন্ধযুক্ত পাবলিক টয়লেটটা থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত কোন জায়গা তাদের লোক নাই? সব জায়গায়। তোমার তো লবণ খাইতেও লাগে না। সেখানে ৫ তারিখ পর্যন্ত আমরা কেউ ভাবি নাই কিছু একটা হবে, কিন্তু আল্লাহর আরশের ফয়সালা যখন হয়েছে, সময় পেয়েছে মাত্র ৪৫ মিনিট। সময় কতটুকু পাইছে? সামনে যারা ক্ষমতা আসার জন্য খুব লাফাচ্ছেন, আমি তাদেরকে বলি এহতেসাব করবেন, আরশের মালিকের সাথে সম্পর্ক রাখবেন, জমিনের মানুষের সাথে সম্পর্ক রাখবেন।
আল্লাহ তাআলা একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টকে 45 মিনিটের ভিতরে উড়িয়ে দিয়েছে। আপনাকে উড়াতে আল্লাহ তাআলা 10 মিনিট সময় লাগবে না। শুধু তাই নয়, রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি বলতেছি, আমি পৃথিবীতে যত গণ অভ্যুত্থান, যত রিভলিউশন, পাবলিক রিভলিউশন, যত ইতিহাস জানি, বিগত 1000 বছরের ভিতরে, বিগত 1000 বছরের ভিতরে পৃথিবীতে এইরকম ঘটনা ঘটেনি। দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান একসাথে ইঁদুরের গর্তে গিয়া জীবন বাঁচাতে পালিয়েছে। পৃথিবীর আর কোথাও এই ইতিহাস 1000 বছরের ভিতরে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে যখন জাতি সীমা লঙ্ঘন করে, আরশের মালিক সে জাতির উপরে উত্তম ফলাফল আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুতরাং সামনে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদেরকে বলি, এর থেকে আপনারা শিক্ষা নেবেন, এর থেকে শিক্ষা নেবেন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়া মাকারু। পড়েন আমার সাথে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করো বাবাজিরা বাসাধন, যতই যা কিছু করো, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। ফয়সালা কোথা থেকে হবে? ফয়সালা কোথা থেকে হবে? সুতরাং খবরদার, আসমানের ফয়সালার বিরুদ্ধে যাব না, আসমানের সাথে বিদ্রোহ করতে যাব না। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ উত্তম একটা কল্যাণ দান করুন। এ দেশের ভিতরে কোরআনের বিধান কায়েম হোক, কোরআনের পক্ষে কথা বলার লোক থাকুক। তাহলে আমার দেশের হিন্দু, আমার দেশের বৌদ্ধ, আমার দেশের খ্রিস্টান, আমার দেশের নন মুসলিম মাইনরিটি তারা নিরাপত্তা লাভ করবে, শান্তি লাভ করবে, কল্যাণ লাভ করবে। এ দেশটা একটা শান্তি, নিরাপত্তা, কল্যাণের রাষ্ট্রে পরিণত হবে। দোয়া করবেন। আমার এলাকার লোকজন চাচ্ছে জনপ্রতিনিধি হিসাবে আমি আসি, কিন্তু আমার পরিবার একটা জিনিসের ভয় পাই, আমরা লাঠির মারামারি ভয় পাই, রাজনৈতিক প্রতিহিংসা ভয় পাই। যদিও আমার এলাকার প্রচুর হিন্দু, প্রায় 40% নন মুসলিম মাইনরিটি আছে, তারা উচ্ছ্বাসের সাথে বলেছে আমরা আপনাদের কাছে নিরাপদ, আমরা আপনাদের কাছে নিরাপদ, আমরা প্রকৃত মুসলমানের কাছে নিরাপদ, আমরা আমাদের কোনো রক্ত সম্পদ কোনো কিছু ক্ষতি আপনাদের দ্বারা হবে না। এদেশে হিন্দু এবং অমুসলিমদের উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে বিশেষ একটা দুইটা রাজনৈতিক দল, নাম বললাম না, বুঝে নেবেন। অমুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে বিশেষ রাজনৈতিক দলেরা খেয়েছে। এদেশের ধর্মীয় লোকদের দ্বারা, মুসলমানদের দ্বারা, আল্লাহওয়ালার দ্বারা, নবীর অনুসারীর দ্বারা কোনোদিন কোনো অমুসলিম ভাই নির্যাতিত, অত্যাচারিত হয় নাই। তাদের দেবালয়, উপাসনালয় কোনোদিন আক্রান্ত হয় নাই। ভোটের জন্য, জোটের জন্য কিছু লোকেরা করে, আমরা তাদের পরিচয় জানি, ভাসুরের নাম জানি, তবে মুখে নেই না। আপনারা জানেন না? আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা সাল্লি